স্টুডেন্টস, আজকে তোমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। বলতে পারো গোটা শর্ট হ্যান্ডে বা স্টেনোগ্রাফির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, যেটা ছাড়া স্টেনোগ্রাফি ইনকমপ্লিট। যত ছোট ছোট চ্যাপ্টার তোমরা আগে দেখেছো, যত লেসন যতগুলো তোমরা করেছো আজ পর্যন্ত, এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে মেজর চ্যাপ্টার হচ্ছে আজকে যে চ্যাপ্টারটা হবে, সেটা হলো তোমাদের দ্য হাভিং প্রিন্সিপাল। হাভ প্রিন্সিপাল, হোয়াট ইজ হাভিং, হাভিং প্রিন্সিপাল, দেন ডাবলিং প্রিন্সিপাল। এই যে দুটো সেকশন আছে, হাভিং অ্যান্ড ডাবলিং, ডাবলিং সেকশন আর হাভিং সেকশনে তোমাদের টোটাল 3টে ক্লাস পাবে। হাভিং সেকশন 1, হাভিং সেকশন 2 আর তারপরে ডাবলিং প্রিন্সিপাল। এই যে 3টে ক্লাস, এই 3টে ক্লাস সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। হাভিং প্রিন্সিপাল, ডাবলিং প্রিন্সিপাল হয়ে গেল, তার মানে শর্ট হ্যান্ড স্টেনোগ্রাফি তোমাদের বেসিক লেসনের 90% কমপ্লিট, 90% অফ দ্য কোর্স কমপ্লিট। হাভিং প্রিন্সিপাল খুব ভালো ক্লাস হবে এবং খুব সুন্দর করে তোমরা বোঝো। এই চ্যাপ্টারটা কিন্তু বোঝার চ্যাপ্টার আছে। একদিন অব্দি আমি বলছিলাম সহজ চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার যা ছিল সব পেরিয়ে গেছে। এইবারে তোমাদের যেগুলো আসছে সেগুলো একদম মেজর চ্যাপ্টার। এগুলো ছাড়া স্টেনোগ্রাফি বা শর্ট হ্যান্ড হবে না। পিটম্যানের বইয়ে হাভিং প্রিন্সিপাল, ডাবলিং প্রিন্সিপাল যেভাবে দেওয়া আছে আর আমাদের এখানে যেভাবে তোমাদেরকে বুঝিয়ে করানো হবে, দুটোর মধ্যে তোমরা ডিফারেন্স নিজেরাই দেখতে পারবে। বই থেকে এক্সারসাইজ প্র্যাকটিস করবে, লেসন প্র্যাকটিস করবে, প্যাসেজ প্র্যাকটিস করবে, যেগুলো দেওয়া আছে, কিন্তু বইয়ের রুল ফলো করতে যেও না। যে রুলটা আজকে আমরা এখানে বুঝিয়ে দেবো, সেই রুলটা খুব সুন্দর করে তোমরা ভালো করে রেডি করে নাও। সেম রুল কিন্তু স্টাইল আমাদের। তাহলে আজকের মতো তোমাদের হাভিং প্রিন্সিপাল হোক, আর হাভিং প্রিন্সিপালের ক্লাসটা খুব ভালো করে নাও। আর এই ক্লাসটা ম্যাক্সিমাম শেয়ার করো, ম্যাক্সিমাম লাইক করো, ম্যাক্সিমাম কমেंट करो। এটা সব থেকে বড় চ্যাপ্টার गोटा शॉर्ट हैंड में, ठीक है। आज दोस्तों हम लोग का जो चैप्टर होने वाला है वो है हाविंग प्रिंसिपल सेक्शन 1, उसके बाद आएगा हाविंग प्रिंसिपल सेक्शन 2 एंड लास्टली आएगा डबलिंग प्रिंसिपल सेक्शन 3। सॉरी, डबलिंग प्रिंसिपल एक ही सेक्शन है, ठीक है। हाविंग प्रिंसिपल का 2 सेक्शन है, सेक्शन 1 सेक्शन 2 एंड डबलिंग का सिर्फ एक ही। टोटल हाविंग डबलिंग मिलकर 3 क्लासेस आपको मिलेगा। ये 3 क्लासेस पूरा पिटमैन रूल बुक का सबसे इम्पोर्टेंट एंड मेजर चैप्टर है। ये चैप्टर अगर अच्छे से आप लोगों के गले से उतर गया तो समझ लो स्टेनोग्राफी आप लोग सीख चुके हो। 90% बुक कंप्लीट और स्टेनोग्राफी में आपका मोटा मोटी सारा का सारा चैप्टर खत्म हो चुका है, ठीक है। अब मैक्सिमम 3-4 छोटा चैप्टर बचा होगा। हाविंग डबलिंग के बाद वो चैप्टर भी खत्म हो जाएगा, उसके बाद पूरा बुक हम लोग खत्म कर लेंगे, ठीक है। तो दोस्तों और स्टूडेंट्स, आप लोग अच्छे से इस क्लास को फॉलो कीजिए। हम लोग के कॉन्सेप्ट, हम लोग के प्रिंसिपल, हम लोग के जो नियम, जो रूल्स हैं, जैसे हम सर आप लोगों को समझा देते हैं, एक्सप्लेन करते हैं, ऐसा कॉन्सेप्ट, ऐसा एक्सप्लेनेशन आप लोगों को कहीं नहीं मिलेगा, ठीक है। आप लोग देख सकते हैं ऑफलाइन ऑनलाइन सारे सेंटर्स में, और हम लोग का क्लास को भी देख सकते हैं। दोनों क्लासेस को देख के आप लोग डिफरेंस को देख लीजिए, पता कर लीजिए, ठीक है। तो स्टूडेंट्स, नेक्स्ट তোমাদের ক্লাস শুরু হচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফোকাস স্টেনোগ্রাফি চ্যানেল। আজকে যে চ্যাপ্টারটা আমি তোমাদের বোঝাবো বিগিনার্স ক্লাসে, যে চ্যাপ্টারটা বোঝাবো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হার্বিং সেকশন 1। হার্বিং এর 2টো পার্ট আছে, সেকশন 1 সেকশন 2। আজকে সেকশন 1টা বোঝাবো। এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। একটু মানে বলতে গেলে একটু কঠিনই হবে, কিন্তু আমি যে রুলগুলো বোঝাবো আজকে, দেখবে ওই রুল অনুযায়ী তোমরা যদি করো একদম ইজি লাগবে। যদিও কঠিন, কিন্তু আমি যেটা বুঝিয়ে দেবো, যে রুলগুলো বলে দেবো, খুব সোজাভাবে বুঝিয়ে দেবো। বইয়ের রুল এখানে নেই, আমি নিজে বানিয়েছি রুলগুলো। দেখবে তোমরা, দেখলেই বুঝতে पारबे ना, खूब ही सोया, ठीक है। आज जो हम बता रहा, आज बिगिनर्स क्लास है, वो हार्बिंग सेक्शन 1। हार्बिंग का 2 चैप्टर है, एक तो सेक्शन 1, एक तो सेक्शन 2। तो आज सेक्शन 1 हम बताएंगे। तो ये मोस्ट इम्पोर्टेंट, इस बहुत प्रैक्टिस करना पड़ेगा इसको, और बढ़िया से इसका वीडियो देखना पड़ेगा।
ये मोस्ट इम्पोर्टेंट चैप्टर, ये चैप्टर में बहुत स्टूडेंट छोड़ देता है, नहीं दिमाग में नहीं घुसा, ये क्या बहुत स्टूडेंट इस चैप्टर को बोरिंग लगता है। तो हम जैसे हम बता रहा, मेरा बताने का तरीका अलग है, ये देखिएगा इजी लगेगा। ठीक है, चलिए आज शुरू करते हैं। हाल्विंग सेक्शन 1। हाल्विंग मतलब हाफ हो जाएगा, स्ट्रोकटा छोटा हो जाएगा। तो उसके लिए मोस्ट इम्पॉर्टेंट है, एक तो चीज एकदम कॉमन चीज है, वर्ड में टी या डी इसमें से कोई भी एक तो रहना जरूरी है। वर्ड में टी और डी चाहिए, ওয়ার্ডে টি কিংবা ডি থাকতে হবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন, টি ডি থাকতে হবে, মাস্ট একদম ম্যান্ডেটরি, তবে সেটা হাফ হচ্ছে। হাফ করছে টি আর ডি, এরাই কিন্তু হাফ করছে। এদেরকে আমরা স্ট্রোকে দেখাবো না, যেখানে হাফলিং করছে টি ডি সেখানে কিন্তু টি ডিকে আমি দেখাবো না। ঠিক আছে, এবারে এইটা তোমাকে থাকতেই হবে ওয়ার্ডের শেষের দিকে বা ইয়েতে, যেটা আমি হাফলিং করবো টি কিংবা ডি থাকতেই হবে। 1 নম্বর রুল হলো মোর দ্যান ওয়ান সিলেবল। মোর দ্যান ওয়ান সিলেবল, এই সিলেবল মানে কি? মোর দ্যান মানে একের বেশি, সিলেবল মানে একটা ওয়ার্ড যেটা আমরা উচ্চারণ করছি। তো ওয়ার্ডটা কি একের বেশি হওয়া যায়। এবারে জিনিসটা কি একের বেশি? যেমন একটা উদাহরণ দিচ্ছি, ক্রেডিট। ক্রেডিট, এখানে দেখো আমরা দুটো বেশি উচ্চারণ হচ্ছে, ক্রে আর ডিট, একের বেশি উচ্চারণ হচ্ছে ক্রেডিট। তাহলে এটা মোর দ্যান ওয়ান সিলেবল এক্সাম্পল। তো এখানে কেয়ারুকটা পুরো করব, লাস্টে দেখবো টি কিংবা ডি আছে কিনা। এখানে টি আছে, তাহলে টি হাফলিং করছে ডি কে, তাহলে ডিটা ছোট করে দেবো। ঠিক আছে, তাহলে টি আমার দেখাচ্ছি না, এ হাফলিং করছে, ছোট করছে, হাফ করে দিচ্ছে ডি কে, তাহলে কি আরো ডি হাফ। তাহলে প্রথমে কি হলো যে ওয়ার্ডে আমাকে টি কিংবা ডি থাকতে হবে, আমার এখানে টি আছে। আর দেখে নেবো যে এটা কত সিলেবল। যদি মোর দ্যান ওয়ান সিলেবল হয় তাহলে লাস্টের স্ট্রোকটা হাফ করে দেবো। লাস্টে বলতে গেলে ডি, ডিটাই লাস্ট হোক। এটা কিন্তু আমি কাউন্ট করবো না, কারণ এ তো হাফলিং করছে, এ তো হাফলিং করছে ডিকে, তাহলে ডিটা এখানে লাস্ট হোক, ডিটা হাফ করে দিলাম। ক্রেডিট। আচ্ছা, এরপর আছে চলো মোর দ্যান ওয়ান সিলেবল ক্রেডিট হলো র্যাবিট, RABBIT, র্যাবিট। এখানেও তাই, আর আছে, বি আছে, আর টি আছে। এখানে যেমন ছিল কে আর আর ডি, এখানে আছে আর বি আর টি তো আছে, এটা টি আছে। ঠিক আছে, তাহলে এখানে আর আপ হবে আর বিটা হাফ হয়ে যাবে, আর আপ বি হাফ, র্যাবিট। তাহলে এখানে টিকে দেখাচ্ছি না, বি টি একে হাফ করে দিচ্ছি, তাহলে বিটা হাফ হলো। তাহলে কি জানলাম আমরা? যে প্রথম কথা হলো যে লাস্টে টি কিংবা ডি থাকতে হবে। এবার দেখবো যে ওয়ার্ডটা আমি পেলাম এটা কত সিলেবল। যদি মোর দ্যান ওয়ান সিলেবল হয় তাহলে চুপচাপ টি কিংবা ডি লাস্টে থাকবে, ওকে ঢেকে দেবে। এবার দেখবো লাস্টকে কি আছে, ডি আছে, ডিটা হাফ হয়ে গেল। র্যাবিট, ক্রেডিট। র্যাবিট এটাই, টিটাকে ঢেকে দাও, টিটাকে ঢেকে দাও। এটা মোর দ্যান ওয়ান সিলেবল প্রথম কথা, টিটাকে ঢেকে দাও। লাস্ট হচ্ছে বি, তাহলে আর আর বি হাফ। क्लियर, একটা रूल क्लियर होगा। अच्छा, এবারে হিন্দিতে বলে दी, पहले वर्ड के लास्ट में टी और डी रहना बहुत जरूरी है। उसके बाद जो वर्ड हमको मिलेगा वो देखेंगे हम ई वन सिलेबल है ना मोर देन वन सिलेबल है। सिलेबल मतलब हम लोग जो उच्चारण करते हैं वो अगर उच्चारण मतलब आटरिंग जो है वो ज़्यादा होगा, एक से ज़्यादा होगा, उच्चारण बहुत लंबा होगा, वो हो गया मोर देन वन सिलेबल। तो मोर देन वन सिलेबल पहले पहचानना पड़ेगा ये कितना सिलेबल क्या है।
ये वर्ड जो है कितना सिलेबल का है। अगर मोर देन वन सिलेबल होगा तो हम देखेंगे जो लास्ट में टी और डी कुछ है कि नहीं। यहाँ पर जो हमें एग्जाम्पल दिया इसमें लास्ट में टी है तो इसको ढाक देंगे। लास्ट स्ट्रोक मतलब ये ढाक देने से ये वाला लास्ट स्ट्रोक आ गया, डी डी हाफ हो गया। इसका कोई स्ट्रोक नहीं है, ये तो मतलब हाफलिंग करते हैं तो लास्ट स्ट्रोक डी को हाफ कर देते हैं। रैबिट ई भी मोर देन वन सिलेबल अप ऑर्डर, बी को हाफ कर दिया टी टी, इसका अपना कोई स्ट्रोक नहीं है, ये इसका काम है लास्ट वाला जो वर्ड है उसको हाफ कर देंगे। ठीक है, ये इसका लास्ट टी और डी, डी अगर रहता है तो ये डी हाफ हो जाता, इसमें अगर डी रहता तो डी हाफ हो जाता। तो मोर देन वन सिलेबल में यही रूल है, जो लास्ट में टी डी है तो उसका आगे टी और डी का आगे जो स्ट्रोक है उसका हाफ हो जाएगा। ठीक है, ये मोर देन वन सिलेबल है। लेकिन ओनली वन सिलेबल में क्या होगा, ओनली वन सिलेबल ओनली वन सिलेबल, ये तो मोर देन वन सिलेबल के लिए है। और ओनली वन सिलेबल में क्या होगा, मैचिंग। मैचिंग देखने पड़ेगा। मैचिंग मतलब लाइट फॉर लाइट, और डीप फॉर डीप, डीप फॉर डीप। लाइट मतलब टी, ये लाइट स्ट्रोक है। लाइट फॉर लाइट मतलब इसके साथ एक तो टी चाहिए, और डीप डी डीप इसके साथ एक तो डीप चाहिए। मतलब लास्ट में जो है ये टी या डी, लास्ट में लाइट फॉर लाइट मतलब टी चाहिए, और डीप फॉर डीप लास्ट में डी चाहिए। तो इसके साथ आगे जो वर्ड आएगा वो देखने पड़ेगा, लाइट है ना डीप है। अगर लाइट आ गया इसमें तो ठीक है, इसमें डीप आ गया तो ठीक है, डीप फॉर डीप, लाइट फॉर लाइट। टी लाइट, इसमें कोई भी एक वर्ड आ गया वो लाइट है तो ये मैच हो रहा। अगर मान लीजिए ये लाइट है टी, इसके साथ एक तो डीप आ गया तो ये तो डिसमैच हो गया ना, ये लाइट और डी डीप मैच नहीं कर रहा तो इसमें हाफलिंग नहीं होगा, उस टाइम हाफलिंग नहीं होगा। मैचिंग अगर होगा तो हाफलिंग होगा। ओनली वन सिलेबल के लिए मैचिंग देखने पड़ेगा, एक नंबर मैचिंग देखने पड़ेगा। जैसे मान लीजिए प्ले, PLAY प्ले, ये वन सिलेबल है। प्ले प्ले ये वन सिलेबल है तो PLU। अगर प्लेड, प्लेट तो ई वन सिलेबल है, ई वन सिलेबल है प्ले। तो हम बोले मैचिंग, मैचिंग लाइट फॉर लाइट, डीप फॉर डीप। पी लाइट है ना डीप है, पी लाइट है, पी लाइट लास्ट में है डी डीप। जब मैच नहीं हो रहा, डिसमैच हो गया, ई पी लाइट टी लाइट, ये मैचिंग हो गया तो यहाँ पर हाफलिंग होगा, यहाँ पर फुल फॉर्म होगा। ये है लाइट फॉर लाइट, डीप फॉर डीप। ठीक है, और वर्ड हम देते हैं जैसे ब्रे, ब्रे ये वन सिलेबल है। अगर ब्रे से ब्राइट अगर होगा, BRIGHT, बी से हो गया ब्राइट एक तो वर्ड, और
ब्रेड একটা ওয়ার্ড होगा BRAYED ब्रेड। तो ब्राइट ई हो गया डीप, ई हो गया लाइट, ई हो गया डीप, ई हो गया डीप। तो ई वर्ड मैच कर रहा, ई वर्ड नहीं मैच कर रहा, इसमें डीप आ गया, इसमें लाइट हो गया। तो इसमें क्या होगा BRU T, और ब्रेड में क्या होगा BRU हाफ, BRU हाफ। तो ई है मैचिंग, मैचिंग ईच, इस तरह पर मैचिंग होता है। ये एक नंबर कंडीशन वॉइस लेवल के लिए। और क्या है फाइनली हुक जॉन डिप्थंग चाहिए। ये तो एक तो कंडीशन, दो कंडीशन है। सेकंड कंडीशन ये वन कंडीशन। ये सेकंड कंडीशन के लिए फाइनली हुक जॉन डिप्थंग फाइनली हुक और जॉन डिप्थंग चाहिए। और एक इनिशियल सर्कल, इनिशियल सर्कल, ये तीनों चाहिए वन लेवल के लिए। फाइनली हुक चाहिए, एन हुक, एफ हुक, बी हुक, ये सब फाइनल हुक है। सान हुक भी है। और जॉन डिप्थंग तो बहुत किस्म का, लेकिन जॉन डिप्थंग होना चाहिए। जो डिप्थंग आसानी से लास्ट में जॉन होता है वो हो गया जॉन डिप्थंग। और इनिशियल सर्कल मतलब शुरू में सर्कल चाहिए, तब हाबलिंग होगा, नहीं तो हाबलिंग नहीं होगा। जैसे फाइनली हुक 10, TN हुक 10, फाइनली हुक आ गया 10। 10 से टेंट अगर होगा TENT, टी हाफ एन हुक, ठीक है, टी हाफ एन हुक। फाइनल हुक पेव, PAVE, PV हुक, पेव्ड, PAVED, फाइनल हुक है, इसलिए हाफिंग हो गया। और जॉन डिप्थंग हमको चाहिए जॉनिंग, जो डिप्थंग जॉन होता है आसानी से। जैसे प्राव, PROW, प्राव, पियारू आउजन, प्राव। प्राव से अगर प्राउड होगा PROUD, तो पियारू हाफ हो जाएगा। जॉन डिप्थंग है, पियारू हाफ हो जाएगा। जॉन डिप्थंग चाहिए। इस तरह का बहुत सारे वर्ड हैं जॉन डिप्थंग, उसमें टी और डी, लेकिन टी और डी चाहिए लास्ट में, टी और डी कंडीशन लास्ट में, टी या डी कोई भी एक तो चाहिए। इनिशियल सर्कल, जैसे इनिशियल सर्कल फाइनल सर्कल भी होगा। इनिशियल सर्कल, इनिशियल और फाइनल भी होगा। इनिशियल और फाइनल, इनिशियल और फाइनल एक तो सर्कल चाहिए, तब हाबलिंग होगा। जैसे मतलब सीक्रेट, SECRET, सीक्रेट, तो सीक्रेट सर्कल क्या रूप हाफ। इनिशियल सर्कल हो गया। काउंट्स, COUNTS के हाफ एन सर्कल्स, नीचे सर्कल होगा, राइट मोशन का एन है इसीलिए। तो ये हो गया वन सिलेबल के लिए। हमको दो ठो नियम है, रूल है। मैचिंग मतलब लाइट फॉर लाइट, डीप फॉर डीप। मेन जो वर्ड है वो देखने पड़ेगा, लाइट है, ठीक है, उसके साथ टी या डी है कि नहीं। टी रहने से मैच हो गया, लाइट हो गया, लेकिन यहाँ पर डीप हो गया, इसलिए फुल फॉर्म हो गया, मिस मैच हो गया। लाइट फॉर लाइट, डीप फॉर डीप चाहिए। प्लेट, ठीक है, ई लाइट, ठीक है, PLU हाफ हो गया, लेकिन प्लेट में क्या हुआ, PLU डी पूरा मिस मैच हो गया। ब्रे से ब्राइट, ठीक है,
डीप, बी डीप, टी लाइट, इसीलिए फुल फॉर्म में हो गया। लेकिन ब्रेड, बियारुक, बी डीप, डी डीप, इसीलिए इसको हाबलिंग कर दिया, बियारुक हाफ। और एक तो क्या, फाइनली हुक, सॉरी फाइनली हुक होगा, फाइनली हुक, जॉइंट डिप्थोंग, इनिशियल और फाइनली सर्कल, ये चाहिए तब हाबलिंग होगा। जैसे टेन, ये ओनली वन सिलेबल, इसके साथ हुक है तो टेंट या टेंड हाबलिंग हो गया। पेव, पेव्ड हाबलिंग हो गया, फाइनली हुक है। और जॉइंट डिप्थोंग, प्राउड, वन सिलेबल, जॉइंट डिप्थोंग है, प्राउड हो गया, हाबलिंग हो गया। सिक्रेट, ये सर्कल फॉलो कर रहा है, इसीलिए ये हाबलिंग हो गया, वन सिलेबल। काउंट्स, ये भी वन सिलेबल, एन है, एन सर्कल है तो हाबलिंग हो गया। तो ये है जो हम बताया अभी, ये सब स्टेज स्ट्रोक का रूल है। स्टेज स्ट्रोक और काफ्टर रूल हम बताएंगे। तो এইটা হলো তোমার মেন হাবলিং সেকশন 1 এ প্রথম কন্ডিশন, টি কিংবা ডি থাকতেই হবে ওয়ার্ডের সঙ্গে, সিলেবলের সঙ্গে। লাস্টে টি কিংবা টি মাস্ট, টি ডি এরা মাত্র হাবলিং করা, কেউ হাবলিং করে না। তো দেখতে হবে আমি যে ওয়ার্ডটা পেলাম সেটা কত সিলেবল, মানে আমরা যে উচ্চারণটা করছি, আমাদের জিভে যে টাংটা ওঠানামা করছে, যদি দুবার ওঠানামা করে তাহলে মোর দ্যান ওয়ান না, যেটা একবার উঠে উচ্চারণ হয়ে যাচ্ছে সেটা হলো অনলি ওয়ান সিলেবল। তো দেখবো যে ওয়ার্ডটা যেটা পেয়েছি এটা হাবলিং করবো কি করবো না সেটা ডিপেন্ড করছে সিলেবেলের উপরে। এই সিলেবেলটা দেখে নেবো, যেমন ক্রেডিট, এটা কিন্তু মোর দ্যান ওয়ান সিলেবল। ক্রেডিট অনেকবার টাংটা ওঠানামা করলো, তাহলে কেয়ারু ডিটা হাফ হয়ে গেল টি এর জন্য, এই হাবলিং করলো, ডিটাকে হাবলিং করে দিল। হ্যাঁ, র্যাবিট আপার বি হাফ, বিটাকে হাফ করলো টি, কাজে যে হাফ করছে ওকে কিন্তু আমি শো করছি না, সেটা হাফ করছে, আগের স্ট্রোকটাকে হাফ করে দিচ্ছে। ঠিক আছে, এবারে বলবে যে টি না ডি আছে কি করে বুঝবে, সেটা তোমাকে যে ক্রেডিট বলে কোনো ওয়ার্ড নেই, ক্রেডিট। হ্যাঁ, র্যাপিড, র্যাবিট, হ্যাঁ র্যাবিট হতে পারে, রিপিট হতে পারে, কিন্তু র্যাবিট হবে না। সেটা তোমাকে একটু স্পেলিং সম্বন্ধে একটা আইডিয়া থাকা চাই। ঠিক আছে, তাহলে মোর দ্যান ওয়ান আসলে কোনো প্রবলেম নেই, লাস্টে টি কিংবা ডি থাকলে তার আগের স্ট্রোকটা হাবলিং হয়ে যাচ্ছে। যত কিছু প্রবলেম তোমাদের এইটা, অনলি ওয়ান সিলেবল। অনলি ওয়ান সিলেবলের দুটো কন্ডিশন আছে। ম্যাচিং মানে লাইট ফর লাইট, ডিপ ফর ডিপ। লাইট মানে এইটার টি যদি থাকে, লাস্টে টি থাকলো, লাস্টে ডি থাকলে যে এখানে ডি হলো, এর আগে যদি লাইট স্ট্রোক থাকে তাহলে ম্যাচ করে যাবে। ডি ডিপ, তার আগে যদি কোনো ডিপ স্ট্রোক থাকে তাহলে ম্যাচ করে যাবে। লাইট ফর লাইট, ডিপ ফর ডিপ। ঠিক আছে, তাহলে হাবলিং হবে। যেমন প্লেটা হলো অনলি ওয়ান সিলেবল, প্লেটা হলো ওয়ান সিলেবল। প্লে থেকে প্লেট হয়, পিটা হলো লাইট আর ডিটা হলো ডিপ, এখানে কিন্তু ম্যাচ করলো না, তাহলে ডিটাকে শো করলাম। কিন্তু যেমন প্লেট হয়ে গেল প্লেট, তাহলে পি হলো হাফ, এটা লাইট এটা লাইট, এইটাই হলো ম্যাচিং। সেকেন্ড রুল হচ্ছে ফাইনালি হুক যদি থাকে, জয়েন্ট ডিপথং যদি থাকে, ইনিশিয়াল বা ফাইনালি সার্কেল যদি থাকে তাহলে হাবলিং হয়ে যাবে। যেমন 10 অনলি ওয়ান সিলেবল, এবার 10 যদি হয় তাহলে হাবলিং হয়ে যাবে। ফাইনালি হুক আছে, পেপ, পি ভি হুক, পেপ, ফাইনালি হুক আছে, পেপড, পি হাফ, ভি হুক হয়ে গেল। প্রাউড, জয়েন্ট ডিপথং, পি আর হুক হাফ, ডিপথং জয়েন্ট, কিন্তু জয়েন্ট ডিপথং তো অনেক রকমের আছে। হ্যাঁ, জয়েন্ট যেটা মানে খুব জলদি হয়ে যায়, জয়েন্ট ইজিলি হয়ে যাবে, সেটাকে বলবো জয়েন্ট ডিপথং। এখানে যেমন জয়েন্ট ডিপথং, প্রাউড হয়ে গেল, হাফ হয়ে গেল, পিটা লাইট, ডিটা ডিপ, এটা বলতে পারবো। জয়েন্ট ডিপথং হলে হাফ হয়ে যাবে, কিন্তু এখানে পিটা লাইট, ডিটা কেন হাবলিং হলো তা না, কিন্তু এটা জয়েন্ট ডিপথং বলে হাবলিং হলো। টি কিংবা ডি, এখানে টি আসতো হাবলিং হয়ে যেত, ডি এসছে হাবলিং হয়ে গেল। জয়েন্ট ডিপথং কিন্তু এই রুলটা, ম্যাচিং রুলটা কাজে লাগে না। এই 2 নম্বর রুল, 1 নম্বর রুল সম্পূর্ণ আলাদা। ইনিশিয়াল আর ফাইনালি সার্কেল থাকলে হাফ হয়ে যাবে, যেমন সিক্রেট, কাউন্টস, এইসব। তাহলে এই যে রুলটা হলো, এইটা হলো স্টেজ স্ট্রোক, অনলি ফর স্টেজ স্ট্রোক। কাফ স্ট্রোক কোনো রুল নেই, টিডি যেটা আসবে না কেন সেইটাই হাবলিং হয়ে যাবে। কাফ স্ট্রোকের কোনো রুল নেই, লিখে বোঝাতে হবে, বলো। তাহলে কাফ স্ট্রোকের কোনো রুল নেই, পি বা ডি
যার সঙ্গে কারণ হাফলিং হয়ে যাবে, কার্তকের কোনো রুল নেই, এটা কিন্তু বারবার মনে রাখবে, এটা আমি আর বললাম না, কোনো রুল নেই। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট এইচ, এইচ টি এর জন্য হাফ হবে, আর এই হাফ লেন্থ এইচ ইজ অলওয়েজ রিটেন আপওয়ার্ড। যেমন হিট, হাইট, এগুলো সব হাফলিং হয়ে গেল। কিন্তু এইচ ডি যদি থাকে তখন কিন্তু ফুল ফর্মে লিখতে হবে। যেমন হেড, ফুল ফর্মে লিখতে হবে। তাহলে এইচ অনলি ফর টি এর জন্য হাফ হবে, ডি এর জন্য হবে না, ডি এর জন্য ফুল ফর্মে লিখতে হবে। ঠিক আছে, অনলি ফর টি, এটা কিন্তু হাফলিং হবে না। আর কোথাও হাফলিং হবে না? ফাইনালি ভাল থাকলে হবে না। ফাইনাল ভাওয়েল ইজ ফাইনাল স্টপ, ফাইনাল ভাওয়েল ইজ ফাইনাল স্টপ। এটা আমি একটু উপরের দিক করে বুঝিয়ে দিচ্ছি। ফাইনাল ভাওয়েল ইজ ফাইনাল স্টপ। তাহলে এইচ, এইচ কেবল টি এর জন্য হাফ হবে, যেমন এইচ হাফ হলো। কিন্তু এইচ যদি ডি থাকে তখন কিন্তু ফুল ফর্মে করতে হবে। যেমন হিট, এইচ ই এ টি, হিট, অপর এইচ হাফ। হেড, এইচ ই এ ডি, হেড, ডিটাকে ফুল ফর্মে লিখতে হবে। তাহলে এইচটা হাফ হচ্ছে অনলি ফর টি। আর কোথায় 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 হাফলিং হবে না? ট্রাইফোন ফলো করলে হাফলিং হবে না। ট্রাইফোন মানে তিনটে সাইন যদি একসঙ্গে আসে, ডিপথঙে দুটো আর ট্রাইফোনে তিনটে। যেমন ট্রাইফোন ফলো করলে হবে না। যেমন সায়েন্স, SCIENC, সায়েটিকা, 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 ট্রাইফোন ফলো করলে হাফলিং হবে না। আর ফাইনালি ভাল থাকলে হাফলিং হবে না। ফাইনালি ভাল হলে হাফলিং হবে না। ফাইনালি ভাল হলে হাফলিং হবে না। ঠিক আছে, যেমন ধরো ফাইনালি ভাল হলে হাফলিং হবে না। যেমন ধরো পিট, PIT, পিট, তাহলে পিটা অনলি ওয়ান সিলেবল ম্যাচিং করে গেছে, হাফলিং হলো। কিন্তু যখন পিটি করবো, PITTY, পিটি, ফাইনালি ভাল হলে হাফলিং হবে না। ফাইনাল ভাল ইজ ফাইনাল স্টপ। এই রুলটা আগে অনেকবার বলেছি, অনেকবার বলবো, বলতে থাকবো। এই রুলটা সব জায়গায় শর্ট হ্যান্ড কাজে লাগবে। ফাইনাল ভাল ইজ ফাইনাল স্টপ। শুধু হাফলিং ডাবলিং বলে কিছু না, হুকেও হবে না, সার্কেলও হবে না। ঠিক আছে, তাহলে ট্রাইফোন ফলো করলে হবে না, ফাইনালি ভাল থাকলে হবে না। আর এই হলো। আর নাম্বার 6 লাস্ট রুল। আচ্ছা, আটটা, যেমন রাইট, ঠিক আছে, আর হাফ হয়ে গেল। রাইট, রেড, এগুলো সব আর হাফ হয়ে গেল। ঠিক আছে, কারণ এটা লাইট, ঠিক আছে, ম্যাচ করে গেছে, ওয়ান সিলেবল ম্যাচ করে গেছে, এই ধরো লাইন, এই ধরো লাইন, তাহলে হাফলিং হয়ে গেল। এবারে তুমি যে স্ট্রোকগুলো যখন করছো পরীক্ষার সময় বা প্র্যাকটিস যখন করছো, তাহলে এটা হাফ হয়ে যাচ্ছে, এটা হাফ হয়ে যাচ্ছে, তাহলে এটাতে অ্যান্ডও হয়ে যেতে পারে, এটাতে শুডও হয়ে যেতে পারে। কত তুমি ডিপথং ভাওয়াল দেবে, তাহলে তো স্পিড কমে যাবে। তুমি লিখতে সময় আর তো ওয়ান সিলেবল টি এর জন্য আছে, হাফলিং করলাম, এটাকে হাফলিং করলাম, তাহলে এটা তো অ্যান্ড হয়ে যেতে পারে, এটা শুড গামানো হয়ে যেতে পারে। এই জন্য এগুলো হাফলিং হবে না, ফুল স্টপে হবে। রাইট RT আর রেড RT। ঠিক আছে, তাহলে ভুলটা হবে না। ওই জন্য আর একা থাকলে, আর যদি একা থাকে, টি ডি এর জন্য হাফলিং হবে না। एका चैनल किंतु मॉड एका एलोन एलोन व्हेन स्टैंडिंग एलोन, जहां पर आर अकेले रहेगा, टी और डी जो कुछ आएगा हाफलिंग नहीं होगा, अकेला। मान लीजिए पार्ट PART, यहाँ पर पी अकेला, आर अकेला नहीं है, उसमें पी है तो हो जाएगा हाफ, क्या नहीं होगा। पार्ट
ठीक है, रेंट, रेंट, RENT, रेंट हो जाएगा। रेंट्स, RENTS हो जाएगा। लेकिन रेट्स पे फुल स्टॉप करना पड़ेगा, काहे कि ये अगर कर देंगे तो एंड इज, शुड इज, बहुत कुछ हो सकता है, इसीलिए हाफलिंग नहीं होगा, ये फुल फॉर्म में होगा। ये ठीक है, रेंट ठीक है, ये भी सब ठीक है, ये ठीक है, ये ठीक है। तो आर तो यहाँ पर अकेला नहीं है, पी है, इसीलिए हाफलिंग हो गया। रोड, ROAD, RD, रोड। तो यही है हाफलिंग सेक्शन 1 का रूल, ठीक है, एकदम इजी पानी का तरह हम बता दिया। इसको प्रैक्टिस कीजिए बढ़िया से। ये रूल जो हम बताया वो मेरा रूल है, बुक में ये रूल नहीं मिलेगा। अगर बुक खोल के देखिएगा तो समझ में नहीं आएगा, दिमाग में घुसेगा नहीं। ये एकदम मेरा रूल है, तो ये देखिए, प्रैक्टिस कीजिए। এই যে রুলগুলো বললাম তোমরা বইয়ে পাবে না, এটা আমি নিজে রুলটা তৈরি করেছি যাতে সবাই বুঝতে পারে। এটা প্র্যাকটিস করো। এই রুলটা, এই হাফলিং সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, শর্ট হ্যান্ডের মেইন চ্যাপ্টার। এখানে অনেকে বোঝাতে পারে না, এই চ্যাপ্টারটা বোঝাতে পারে না। 10% আমি দেখেছি ইনস্টিটিউটে, আমি তো এক জায়গায় শিখেছি, সেখানে দেখেছি যে এই সেন্টার ঠিকমতো এটা শেখাতে পারে না। হাফলিং সেকশন 1, সেকশন 2টা এত হার্ড চ্যাপ্টার, স্টুডেন্টরাও বোর হয়ে যায়। এই চ্যাপ্টারটা ভয় লাগে ওদের, অ্যাভয়েড করে। কাজেই দেখবে, এটা করে দেখবে, আমার তো 10% মনে হয় তোমরা পারবে, ইজি হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। এইভাবে আমি সেকশন 1, সেকশন 2 বোঝাবো, দেখবে। আমি তো প্রথম থেকে বলেছি, আমি যে শর্ট হ্যান্ডের রুলগুলো বোঝাচ্ছি এগুলো কিন্তু তোমরা কেউ বইতে পাবে না। এই আগের চ্যাপ্টারগুলো তোমরা নিশ্চয়ই ফলো করেছো, আরও ফলো করছো, করবে। কাজেই আমি যে রুলগুলো বোঝাচ্ছি একটুখানি বই থেকে মডিফাইড করে ইজি প্রসেসে একদম মাথায় ঢুকিয়ে দেবো। তোমরা প্র্যাকটিস করো, আরও অনেক কিছু আমি দেবো, ট্রিপস দেবো, সব তোমরা প্র্যাকটিস করো। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে আরও বাড়াও যাতে সবাই সুযোগ সুবিধাগুলো পায়। তার জন্য সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, এবং তোমার বন্ধু বান্ধব হ্যান ত্যান জানা পরিচিতি লিঙ্ক করে দাও, ঠিক আছে। আজকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল। এটা খুবই ভালো। এটা তোমরা এইভাবে প্র্যাকটিস করে যাও। আমাদের যে তোমরা এনকারেজ করছো এর জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। এইভাবে তোমরা চ্যানেলটাকে বাড়িয়ে যাও, সাবস্ক্রাইব করো আর শেয়ারও করে দাও, ঠিক আছে। খুব ভালো জিনিস, তোমরা এগিয়ে যাও।